হ্যালো বন্ধুরা, আজকে দেখাতে চলেছি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি। তোমরা আবার ঘন্টও বলতে পারো। তো দেখো, মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে ছিল বাটা মাছ, এটি অন্য একটা তরকারি করে নিয়েছি। তো দেখো, ও খুব ভালো করে আমার শাশুড়ি মা এরকম চিকন চিকন করে আমরা কই পলে নিয়েছে লাউটা, মানে কেটে নিয়েছে। তো এখন মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। মাথাটা ভেঙে যাতে আষ্টে গন্ধ না থাকে, ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিব লাউগুলি। তো আজকে ভীষণই তাড়াহুড়া ছিল, তোমাদেরকে বলছি। তো সবটা তরকারি কিভাবে কি করেছি ভালো করে দেখাতে পারিনি, তাও চেষ্টা করছি, তুলে ধরেছি যতটুক পেরেছি ততটুক। আর দেখো, এখন এক এক করে লাউটা দিয়ে দেব, দিয়ে এখন সবগুলি লাউ দিয়ে আর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমার শাশুড়িমা লবণ হলুদ দিয়ে ভালো করে মানে সেদ্ধ হয়ে গেলে লাউটা বলে ঢেলে নিয়েছে। বলে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিল জিরা ধনের গুঁড়ো দিয়ে, তো ফোড়ন দিয়ে দিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো দেখো বলছি না, বলে ঢেলে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি জিরা ধনের গুঁড়ো মরিচ বাটাও বলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দেব। তো এখন প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে, তো মশলা টশলা তো দিয়ে দিয়েছি, জিরা মরিচটাও তোমাদেরকে দেখাতে পারিনি, সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এখন ফোড়ন দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে বলতে ঝোলটা আর একটু টানলে নামিয়ে নেব, নইলে খেতে ভালো লাগবে না। তো আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।